হ্যালো হ্যালো গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা আমি এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। তো আমি একটু শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি। তো দুশোনা দেখো ওদিকে রেডি করে দিয়েছি, ঘুম থেকে তুলে ওকে টেনে হিস্ট্রি ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ কি একটু যাব ঠাকুরের প্রার্থনা করতে আমাদের গুরুদেবের অনুষ্ঠানে। এদিকে ঝটপট করে ঘুম থেকে টেনে তুলে দুধটা খাইয়ে নিয়েছি। আর দেখো, আর ওইদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে। বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, আর চারিদিকে জামা কাপড় পুরো ছড়ানো ছিটানো রয়েছে। জানি না কখন কীভাবে গুছাতে পারবো জিনিসটা। বাইরে গুড়গুটো অন্ধকার, এখন ঠিকমতো হালকা সলক আছে। তো চলো যাওয়া যাক। ইচ্ছে ছিল গুরুর অনুষ্ঠানটা পুরো শেষ করার, কিন্তু হাতে যেহেতু সময় কম, চলে এসেছি বাড়িতে। এসে দুজনাকে অন্য ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দুজনে থেকে ফুল প্যাক রেডি হয়ে গেছে। তো এখন যাবো মার্কেটিং করতে। সামনে যেহেতু পুরীতে বেড়াতে যাব, তো কিছুই তো কেনাকাটা হয়নি, তো সেগুলো এখন কেনাকাটা করতে আছি। চলো, তো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। তো এটা হলো পরের দিনের ভিডিও। শপিং করে বাড়ি আসার পরের দিন আমরা আজকে যাচ্ছি পুরী। তো দুশোনা দিয়ে ঘুমোচ্ছে। তো দুশোনার খাবার নিয়ে এসেছিলাম দাদাভাই, কারণ ওখানে তো চালের গুঁড়ো বাড়িতে যেভাবে করি সেগুলো তো করতে পারবো না। তো যার কারণে একটু নেক্সট টাইম তো দুশোনার টুকটাক ওষুধপত্র ডাক্তার যেগুলো সাজেস্ট করেছে সেগুলো নিয়ে এসছে। আর যেহেতু দুশোনা ঘুমোচ্ছে, আর যেহেতু দাদাভাই আজকে বললো যে রান্নাবান্নার কোনো দরকার নেই, যেহেতু বিকেলে বেরোবো, ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছে 4 জনের জন্য 4 প্যাকেট। তো দাদাভাই বসে গেছে খাওয়ার জন্য, এবার আমিও বসে পড়বো, ঝটপট করে খাওয়া দাওয়া করে নেবো। আর ওদিকে মা বাবা দুজনে মিলে পুজো করছে। তো কথা না বাড়ি ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। বললো তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম শপিং করে আসার পরে কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না, শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, এখন টোটো চলে এসেছে, টোটোতে আমরা উঠে গেছি। এখন টোটো যাচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে। আর এইদিকে দুদূষণা তো ঘুরে চারিদিক দেখছে। দুদূষণা তো বেশ এক্সাইটেড। দুদূষণার ফার্স্ট টাইম এত দূরের কত লং জার্নি করেছে দুদূষণা। জানি না কতভাবে, মানে কীভাবে দুদূষণাকে সামলাতে পারবো। কোনোদিন এইভাবে নিয়ে যাইনি ওকে, এই ফার্স্ট টাইম নিয়ে বেরিয়েছি এইভাবে। তো যাই আমি পুরো ফুল প্যাক রেডি হয়ে গেছি। তো রাস্তায় একটু জ্যাম দেখতে পাচ্ছি। এই জায়গাটা এতটাই সরু, এতভাবে চেষ্টা করা হলো যে ব্রিজ করার মতো নিচে ভালো করে ওই জায়গাটা ফাঁকা জায়গাটা কমপ্লিট করে, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। দুজনকে দেখো ট্রেনের মধ্যে বসে শুধু আঙুল কুমকে দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে বারবার, কে কোন খাবার খাচ্ছে, কি করছে না করছে, এই করছে। এতক্ষণ দুজনে ট্রেনের মধ্যে রয়েছে, এটাই একটা অবিশ্বাস্য বিষয়। তো আমরা শিয়ালদা স্টেশনে নামবো। এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। সামনে এখন ট্রেন স্লো হয়ে গেছে, এখন স্টেশনে ঢুকছে, প্ল্যাটফর্মে ঢুকে যাব। তো ফাইনালি বাড়ির সবার সাথে দেখা হয়ে গেছে। ওর দুজনের দিদুনের কাছে চলে গেছে, দিদুনের কোলে রয়েছে। তো সবার ব্যাগপত্র লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এখন ট্রেনের অপেক্ষা। এখন আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা যাব স্টেশনে, দুরন্ত এক্সপ্রেস আমাদের। তো এই যে দীপকবাবু, মানে দিদিরা এসছে, বসিরহাট হয়ে বারাসাত হয়ে এসছে। তো সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি, বেশ মজা হচ্ছে। আমার কিউটি পাই বোনকে দেখো, এখন ও ভ্লগ শুরু করে দিয়েছে আমার বলার আগেই। তো ও ভীষণ এক্সপার্ট এইসব দিকে। আর এদিকে আমার কুটুসোনা দেখো লেস খাওয়ায় ব্যস্ত। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি 9 নম্বর স্টেশনের দিকে। তো আমরা মানুষ ছিলাম 16 জন, মানে বড় মানুষ আর ছোটো ছোটো বাচ্চা ছিল। তাই আমাদের লাগেজ এত প্রচুর পরিমাণে হয়ে গেছিলো, মানে টেনে নিতেই কষ্ট হচ্ছিলো। আমার দু হাতে দুটো লাগেজ ছিল, বড় বড়, বাবার একটা আমাদের একটা। তো বেশ এনজয় হচ্ছে। তো এখন একটা নিয়েই যাচ্ছি, পরে আরেকটাও নিতে হবে। আর বাবা ওদিকে দুদূষণাকে নিয়ে রেখেছে, আর বাবা দুদূষণার কাছে রয়েছে। বাবাকে ব্যাগ বোঝা দিলাম না, কারণ দুদূষণা যেহেতু বাবার কাছে থাকবে, যার কারণে বাবা তাহলে কী করে একা হ্যান্ডেল করবে, একদিকে দুদূষণাকে দেখবে নাকি ওদিকে ব্যাগ দেখবে। তো ওই জন্য দুটো আমি নিয়ে নিয়েছি। তো চলো, বেশ মজা হচ্ছে, মানে আমি তো ভীষণ এক্সাইটেড রাত্রে জার্নিটা কেমন হবে। তো চলো যাওয়া যাক। আমাদের শিয়ালদা থেকে ট্রেনের টাইম ছিল রাত 8টা, দুরন্ত এক্সপ্রেস। তো চলো জয় জগন্নাথ বলে পুরী যাওয়া যাক। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর দুদূষণার দিকে খেলাধুলায় ব্যস্ত রয়েছে দাদা দিদুনদের সাথে। তো এবার আমি আমার জায়গায় গিয়ে দুদূষণাকে খাওয়ানোর ব্যবস্থা করব, যেহেতু এখন রাত 8টা বেজে গেছে, দুদূষণার খাওয়ার টাইম হয়ে গেছে। তো রাতে ডিনার করতে বসে পড়েছি। তো আমি ট্রেনের খাবার একদমই খেতে পছন্দ করি না, বাট এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করবো বলে তো আমি নিয়ে নিয়েছি। আসলে কাকা কাকিমাদের যখন টিকিটটা কাটা হয়েছিল, তখন ওদের খাবার অ্যাড হয়ে গেছিলো। তো আমাদের অ্যাডটা আমরা করিনি, এটা ভুলবশত কোনো ব্যাপারটা হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম যে তোমাদের থেকে একটা ট্রেনে আমাকে দাও, আমি জাস্ট একটু টেস্ট করবো। সবাই বলে ট্রেনের খাবার খুব একটা ভালো হয়, খুব একটা আবার ভালোও হয় না। তো ওই জন্য জাস্ট ট্রাই করার জন্য দুরন্তের খাবারটা কেমন হয় ওই জন্য এটা টেস্ট করলাম। তো আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম লুচি আর আলু চচ্চড়ি নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো দই দিয়েছে, আর দিয়েছে রুটি 2টো করে, আর ভাত, একটুখানি ভাত, আর 2 পিস চিকেন, আর ডাল। ব্যাস এটাই। মানে ফার্স্ট টাইম আমি খেয়ে দেখলাম যে খাবারটা অতি জঘন্য আর খুবই বাজে খেতে। মানে আশা করিনি এইভাবে মানে খাবারটা বাজে হবে।
ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে ভোর 4:30। তো আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে, আমরা নেমে গেছি পুরী স্টেশন। তো লাগেজপত্র নিয়ে চোখে ঢুলুঢুলু চোখ নিয়ে এখন যেতে হচ্ছে আমাদের পুরী স্টেশনে, একদম যেখান থেকে অটো রিক্সা পাওয়া যায়, তো সেখানে এখন চলো যাওয়া যাক। তো পুরী স্টেশনটা অসম্ভব বড়, বেশ ভাল লাগছে, কিন্তু তার থেকেও বড় কথা এই ঢুলুঢুলু চোখ নিয়ে এতটা রাস্তা জার্নি করতে হচ্ছে। এত দূষণ আর দেখো ঘুম আছে চোখে, যেই ট্রেন থেকে নেমেছে ব্যাস ওর হাসি শুরু হয়ে গেছে, দাদানের কোলে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছে। তো চলো এখন আমরা টেম্পো গাড়িতে করে যাব, সেই জন্যই সেখানে যাচ্ছি আমরা। তো চলে এসছে গাড়ি আমাদের সামনে, তো দুটো গাড়ি মিলে নিচ্ছে 800 টাকা ভাড়া। তো আমরা স্বর্গদ্বারের সামনে যাব, এখন স্বর্গদ্বারের সামনে গিয়ে দেখবো হোটেল কোনটা পাওয়া যায়, কত রেট এখন হোটেলের, কীরকম ব্যবস্থা আছে, যেহেতু এখন শীতকাল গিজারের ব্যবস্থা আছে কিনা সেটা এখন দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি।